নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কন্যা রাশির মহিলাদেরকে নিয়ে। দেখুন, কন্যা রাশির মহিলা যদি আপনার প্রেমিকা হয়ে থাকে বা কোনো কন্যা রাশির মহিলা যদি আপনার স্ত্রী হয়ে থাকে, তাহলে আগে থাকতেই এই ভিডিওটি দেখে বুঝে নিন যে সেই মহিলাটি কেমন হবে, অর্থাৎ প্রেমিকা হিসাবে বা স্ত্রী হিসাবে কোন গুণগুলো এদের মধ্যে রয়েছে। অর্থাৎ এইগুলোকে আজকের ভিডিওটিকে দেখে আপনি জেনে নিন এদের মধ্যে কোন গুণগুলো দেখতে পাওয়া যায় এবং সেইভাবে মিশবেন, দেখবেন আপনাদের বিবাহিত জীবন বা প্রেমজ জীবনটি খুব সুন্দর হয়ে উঠবে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আমাদের, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখুন, কোনো কন্যা রাশির মহিলার সঙ্গে যদি আপনি প্রেম করতে চান বা প্রেম করছেন, কোনো কন্যা রাশির মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান বা বিবাহ করেছেন, তো আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনার জন্যই। অর্থাৎ আজকের অনুষ্ঠানটিকে দেখে কয়েকটি বিষয় বুঝে নিন এবং সেই মতো তাদের সঙ্গে ব্যবহার করুন, তাহলে দেখবেন আপনাদের প্রেমজ জীবন বা বিবাহিত জীবনটি খুব সুন্দর হয়ে উঠবে অল্প দিনের মধ্যেই। কন্যা রাশির মহিলা যারা হন তারা কিন্তু সাধারণভাবে প্রচণ্ড কি বলবো, প্রচণ্ড যত্নশীল। অর্থাৎ এরা নিজের প্রেমিককে বা নিজের হাজব্যান্ডকে প্রচণ্ড খেয়াল রাখতে পারে, এরা ঘর গোছাতে পারে, এরা দায়িত্ববান হয়, এরা যত্নশীল তো হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা বিশ্বস্ত হয় এবং রোম্যান্টিকও হয় এবং মাঝে মধ্যে একটুখানি এদের মধ্যে একটা কি বলবো, যে এরা না খুব একটা অগোছালো ব্যাপারটা পছন্দ করে না। আবার এরা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে একটু লাজুক স্বভাবের, কিন্তু ভেতরে ভেতরে এদের জেদ থাকে। তো এরকম ধরনের মেন্টালিটির হয়। এবারে একটু বিস্তারভাবে আলোচনা করে নিই। দেখুন, কন্যা রাশির মহিলার সঙ্গে যদি আপনি প্রেম করেন বা কন্যা রাশির কোনো মহিলার সঙ্গে যদি আপনি বিবাহ করেন, তাহলে একটা বিষয় প্রথমত যেটা বলবো, যে আপনি কন্যা রাশির কোনো মহিলাকে যদি বিবাহ করেন বা প্রেম করেন, প্রেম তো সেদিন বিবাহ যদি করেন, তাহলে আপনি ভাগ্যবান। তার কারণ কি, এই যে মহিলাটি যাকে আপনি স্ত্রী হিসাবে পাবেন, সেই মহিলাটি কিন্তু প্রচণ্ড আপনাকে খেয়াল রাখবে, আপনাকে যত্ন করবে, আপনার প্রতিটি বিষয়ের উপরে নজর রয়েছে এবং আপনি কি করে ভালো থাকবেন এর জন্য এ কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার তো ছোটোখাটো বিষয়কে খেয়াল রাখবে এবং আপনার পরিবারকেও কিন্তু এ খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে চলতে পারে। কন্যা রাশির কোনো মহিলা সঙ্গে যদি আপনি বিবাহ করেন, প্রথম নম্বর কথা, কন্যা রাশির কোনো মহিলাকে যদি আপনি প্রেমও করেন, তাহলে এইটুখানি মাথায় রাখবেন যে কন্যা রাশির মহিলাটি কিন্তু সাধারণভাবে খুব বাস্তববাদী মাইন্ডের হয়। তাই আপনিও তার সঙ্গে সেভাবেই মিশুন। আপনি পরিষ্কার কথা বলুন, মিথ্যে কথা কখনো বলবেন না। এরা কিন্তু মিথ্যে কথা পছন্দ করে না। আপনি সোজা সাপটা তাদের মতো তাদের সঙ্গে মিশুন এবং কি বলবো, আপনি আপনার যে ভবিষ্যৎ, অর্থাৎ আপনার যে সম্পর্কটা, সেটা প্রেমজ সম্পর্ক হতে পারে, আপনার সঙ্গে স্ত্রী বা আপনার বিবাহিত জীবনে একটা বিবাহ করেছে সেরকম হতে পারে। আপনার একটা প্ল্যান তৈরি হবে, প্ল্যান থাকবে। এই প্ল্যানটা এরা জানতে চায় যে তোমার, বা এরা প্রেমিককে বলে, দেখবেন অনেক সময়, যে তোমার ভবিষ্যতের প্ল্যানটা কি রয়েছে। সেটা স্ত্রী হিসাবে থাকলেও বলে, প্রেমিকা হিসাবে থাকলেও বলে। তাই এরা কিন্তু ভবিষ্যতের প্ল্যান করে এগোতে চায়। তাই আপনি কিন্তু একটি সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করুন এবং যেটা এদেরকে বলবেন যে দেখো, ভবিষ্যতে আমি এটা 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 করবো, ঠিক আছে? তো করতে পারবেন কি পারবেন না পরের কথা, কিন্তু এদেরকে আপনি সরলভাবে বলুন যে দেখো, আমি ভবিষ্যতে এটা এটা করতে চাই। দেখুন, এরা কিন্তু সার্বিকভাবে সব রকমভাবে আপনাকে সাহায্য করবে। কন্যা রাশির মহিলার সঙ্গে যদি আপনি প্রেম করেন বা কন্যা রাশির কোনো মহিলার সঙ্গে যদি আপনি বিবাহ করেন, তাহলে পারে কিন্তু কন্যা রাশির মহিলাটি সাধারণভাবে প্রেমিকা বা স্ত্রী হিসাবে প্রচণ্ড কি বলবো, যে পরিবারের উন্নতি হওয়ার জন্য কোন কোন বিষয়ের প্রতি ধ্যান দেওয়া উচিত, কিভাবে ভাবনা চিন্তা করা উচিত,
কখন কোন কাজটা করব এবং কার সঙ্গে কিভাবে মিশলে কোন কাজটা হয়ে যাবে, এই সব প্ল্যান এরা কিন্তু 1 নম্বর। তাই আপনি এদের সঙ্গে খোলাখুলি কথা বলুন। এরা খুব পছন্দ করে যে আমার সঙ্গে কেউ চেপে কথা নয়, খোলাখুলি কথা বলুক, তাহলে আমিও তাদের সঙ্গে সেরকমভাবেই মিশবো। তো আপনি এদের সঙ্গে খোলামেলা কথাবার্তা বলুন, তাহলে দেখবেন আপনাদের প্রেমটা বা বিবাহিত জীবনটি খুব সুন্দর হয়ে উঠবে। কন্যা রাশি কিন্তু কখনো ঠকানো, মিথ্যে কথা বলা এগুলো পছন্দ করে না। আর একটা জিনিস তো পছন্দ করেই না, যে কন্যা রাশির কোনো মহিলার সঙ্গে আপনি প্রেম করছেন বা বিবাহ করেছেন স্ত্রী হিসাবে, আপনি তো আবার অন্য একটা কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছেন, তাহলে পারে কিন্তু এরা গরম হয়ে যাবে। এরা গরম হয়ে যাওয়াটা কিন্তু এরা উল্টোপাল্টা কথাবার্তা বলে না। গরম হয়ে গিয়ে অনেক রাশি আছে চিল্লা চিল্লি উল্টোপাল্টা গালি গালাজও করে দেয়, এরা কিন্তু ওগুলো করে না। এরা চুপচাপ চাপা নিস্তব্ধ লড়াই এদের আছে কিন্তু। নিস্তব্ধ বিপ্লব না একটা কি কথা ছিল, ওরকম টাইপের, মানে চুপচাপ। তো এরা কিন্তু আস্তে 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 করে আপনার থেকে দূরত্ব তৈরি করে নেবে আস্তে আস্তে করে। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু লাজুক স্বভাবের হয়, হয়তো সব কথা সব জায়গায় বলতে পারে না। অর্থাৎ হয়তো কন্যা রাশির মহিলারা কিন্তু অনেক সময় মনে করে যে হ্যাঁ আমি ওকে ওই কথাটা বলেই দেবো, ঠিক আছে, ও আমাকে এত উল্টোপাল্টা বলে যে আমিও গিয়ে বলবো, এটা মনে করে, কিন্তু পয়েন্টে গিয়ে বলতে পারে না। তো এরকম ব্যাপার আছে। তবে কন্যা রাশির মহিলা যারা হয় তারা কিন্তু প্রতিবাদী, তবে প্রতিবাদটা এদের ঝগড়া লড়াই কথার উল্টোপাল্টা কথা মারপিট এসব দিয়ে নয়, এদের চাপা লড়াই দিয়ে প্রতিবাদ। কন্যা রাশির কোনো মহিলার সঙ্গে যদি আপনি বিবাহ করতে চান বা প্রেম করতে চান, তাহলে কয়েকটি কথাকে আপনাকে মাথায় রেখে চলতে হবে। যে এদের সঙ্গে সবসময় সত্য কথা বলার চেষ্টা করুন, এদের কাছে সবসময় নর্মাল হয়ে থাকুন, এদের কাছে বিশাল মানে একটু নিজেকে বড় বড় হয়ে দেখাবেন না, মানে নর্মাল হয়ে চলুন। এদেরকে রেসপেক্ট করুন, এদের কথাগুলোকে গুরুত্ব দিন, এদেরকে প্রাধান্য দিন এবং এদেরকে মাঝে মাঝে বলুন যে হ্যাঁ তুমি ভালো তুমি সঠিক বুদ্ধি দিয়েছো, তুমি যেটা বলেছো ওটাই ঠিক। এরকমভাবে এদেরকে প্রাধান্য দিন এবং এদের সঙ্গে গরম হয়ে কোনো কথা বলবেন না, এদের সঙ্গে চিল্লিয়ে কোনো কথা বলবেন না। এদেরকে সর্বদা নিজে এবং পরিবারের সবাই এদেরকে রেসপেক্ট করুন, ঠিক আছে। এদেরকে ছোট ছোট উপহার দিন, এদেরকে মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যান। দেখুন কন্যা রাশির মহিলাটি মানে আপনাকে অল্প দিনের মধ্যে প্রচুর ভালোবেসে ফেলবে। আর সব সময় এদেরকে বলুন যে তোমার মতো এত সুন্দর মেয়ে আমি কোথাও দেখিনি, এই কথাটা বলুন। এই কথাটা একটা জাদুর কথা এদের কাছে, এই কথাটাতে এরা গলবেই গলবে এবং এরা যদি গলে যায় ভালোবাসায় যা প্রয়োজন আপনার সব কিছু এরা আপনাকে দেবে। যাই হোক, খুব সামান্য করে বললাম। হ্যাঁ, আপনি যদি কোনো রাশির কোনো মহিলা হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কমেন্টে লিখবেন যে আমি যে কথাগুলো বললাম সেগুলো কি খুব ভুল বললাম। তো অবশ্যই কমেন্টে লিখবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।